করেন কাফেরদের চেয়ে বেশি আল্লাহ মুনাফিককে ঘৃণা করেন। কথা ঠিক বললাম না ভুল? কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে কঠিন, সবচেয়ে ঘৃণ্যতম স্তরে, নিম্ন স্তরে পাঠাবো। তো দুশমন যদি মাফ চাই, মাফ করবেন কিনা আপনার ইখতিয়ার। তথাপিও বলি, আল্লাহ যখন মাফ করেন আমরা কেন মাফ করব না? মাফ করে দিতে রাজি হবেন, কিন্তু মুনাফিককে জীবনে মাফ করবেন না। মুনাফিককে মাফ যদি করেন তো ফেঁসে যাবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হুজুরগণেরা হঠাৎ করে চমকিয়ে গেলেন। তবে তাদের অসুবিধা হলো না, বুঝতে পেরে গেলেন মক্কা মানুষেরা আমাদের সঙ্গে চক্রান্ত করেছে। সঙ্গে সঙ্গে খুবাইব ইবনে আদি ওয়াদা জারি করলেন, আমার নবীর পাগলেরা, তোমরা তোমাদের কোষ থেকে তলোয়ারগুলো বের করে ফেলো, কেননা মক্কা মানুষেরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা আমাদের সঙ্গে চক্রান্ত করেছে। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন, সঙ্গে সঙ্গে বাকি 9 জন সাহাবা হুজুর কোষ থেকে তলোয়ারগুলো বার করে ফেললেন। কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ লেগে গেল। একদিকে 200 জন কাফের, অপরদিকে মাত্র 10 জন সাহাবী। বলুন তো দেখি, এই যুদ্ধটা কি বেশিক্ষণ চলতে পারে? লড়াই বেশিক্ষণ চলবে? 5 মিনিটও যাবে না, মাথা পিছু 20টা করে কাফের। লড়াই বেশিক্ষণের নয়, কয়েক মুহূর্তে শেষ হয়ে যাবে। সেই দিনে সাহাবা হুজুরগণ যদি মনে করতেন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই ময়দান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারতেন, পারতেন না? পারতেন না। অথবা নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য সেই দিনে তারা হাত তুলে সারেন্ডার করতে পারতেন, নিজেদেরকে মক্কার বেদিনদের হাতে পুরোপুরি সঁপে দিতে পারতেন, বলতে পারতেন, ও মক্কার মানুষেরা, আমাদের মেরো না, আমরা তোমাদের কথা অনুযায়ী চলবো। বলতে পারতেন তো? হ্যাঁ, তাদের কাছে রাস্তা ছিল, আত্মসমর্পণ করতে পারতেন, কিন্তু সেটা করেননি। কেন? কেননা সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে তাদের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক অনেক গুণ বেশি ছিল। একবার জোরে হয় না, আস্তে করে, মুখ বন্ধ করে, আমাদের কাছে নিজের ঈমানের চেয়ে জানের মূল্য বেশি, আর সাহাবায়ে কেরাম হুজুরদের কাছে নিজের জানের চেয়ে ঈমানের মূল্যটা অনেক গুণ বেশি। আরো একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আপনি ওয়াজ শুনবেন, একটা মাকসাদ থাকা চাই আপনার। আপনি কেন শুনছেন ওয়াজ? আল্লাহর ওলিদের ঘটনা শুনেন, জলসা শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শুনেন। মাকসাদ থাকার দরকার আছে না নেই? কথা বলে না? আপনার মাকসাদ থাকা দরকার। এগুলো কেন শুনছি? নিজের জীবনে বাস্তবায়ন করব বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চলাফেরা করেছেন আমি আলেম ওলামাদের জবান থেকে শুনলাম, এবার সেইভাবে আমি চলাফেরা করব। কিভাবে আমার নবী কথা বলেছেন শুনেছি, সেভাবে কথা বলার চেষ্টা করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল শুনেছি, এবারে নিজেও সেই ব্যবহার করার চেষ্টা করব। একটা মাকসাদ থাকা চাই। কথা ঠিক বলছি না ভুল গো? সিম্পল শুনলে তো হবে না, আপনার একটা উদ্দেশ্য থাকা চাই, সে উদ্দেশ্য নিয়ে জলসা শোনা। নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা, শুনে রেখে দিন, হযরত খুবাইব ইবনে আদি নির্দেশ দেওয়া মাত্র এক মুহূর্তের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। একেবারে অসময় একটা লড়াই। একদিকে 200 জন, অপরদিকে মাত্র 10 জন। সাহাবা হুজুরগণ জানতেন এখানে আমরা পরাজয় বরণ করব, তথাপিও তারা পিছু পা হননি। জি হ্যাঁ, ঈমানদারেরা তখনও কম ছিল, আজও কিন্তু কম রয়েছে। বদরের ময়দানে ঈমানদার কম ছিল, উহুদের ময়দানেও ঈমানদার কম ছিল, আর আজকে ভারতবর্ষের জমিনেও আমি আপনি কমই রয়েছি। ঠিক না বল? ওখানে 313, 1000-এরও বেশি, এখানে 1000, ওরা 3000, এখানে 210, আর আজ ভারতবর্ষে 14 আর 86। কথা ঠিক বলছি না? কত? 14 আর 86। আর বাংলার জমিন ধরেন 35, আমি হায়েস্ট ধরলাম 35। এখনো কম আছি না বেশি?
তখনও কম ছিলাম, এখনো তো কম, কিন্তু তখন তারা যেখানেই গিয়েছেন সফল হয়েছেন, যেখানেই গিয়েছেন মাথা উঁচু করেছিলেন। আজ আমরা যেখানেই যাই বিফল হয়, আমরা যেখানেই যাই ঠোকর খাই, যেখানেই যাই লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কথা ঠিক বলছি না ভুল গো? কারণটা কি? কারণ তো অনুসন্ধান করলাম না। কারণ তাদের ঈমানটা ছিল দৃঢ় মজবুত, আর আমাদের ঈমানটা একেবারে দুর্বল কমজোর। এতটাই কমজোর যে আপনার সামনে কেউ অন্যায় করলে বলার ক্ষমতা নেই। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, বলার ক্ষমতা নেই। ঈমানের তো আমার নবী বলেছেন তিনটে স্তর। কটা স্তর? কথা বলেন কটা? তিনটে। কি কি? জি, কোন ঝামেলায় থাকিস না, এটাই। জি, তিনটে। অন্যায় দেখেছো, প্রতিবাদ করো, হাত দ্বারা রুখে দাঁড়াও। তুমি দুর্বল, হাত দ্বারা পারবে না, জবান দ্বারা বলো। কথা ঠিক না ভুল গো? তুমি জবান দ্বারা বলতে পারছো নি, তুমি আরো দুর্বল কমজোর। তুমি ভাবছো বললে পরে সাইজ হয়ে যাব। আমার নবী বলছেন অন্তরে ঘৃণা করে দূরে সরে আসো। জেনে রাখো, মনে রাখো, ফাযালিকা ইউদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল, সবচেয়ে কমজোর স্তর। সবচেয়ে কমজোর ঈমানের অধিকারী যারা অন্তরে ঘৃণা করে দূরে সরে আসি, আমরা তো সেটাও পারি না, সেটাও পারি না। নিজের ঈমানটাকে দৃঢ় করুন। নওজওয়ানেরা শুনে রেখে দিন, সাহাবা হুজুরগণ ঝাঁপিয়ে পড়লেন, তলোয়ার পরিচালনা করতে লেগেছেন। কুফারে কুরাইশদেরকে কতল করে চলেছেন, আর নিজেরাও শহীদ হয়ে চলেছেন। যেহেতু সংখ্যাটা বড্ড কম ছিল, মাত্র 10 জন, একজন শহীদ হয়ে গেলেন, সংখ্যা দাঁড়ালো 9 জন। ও নওজওয়ানেরা, এইভাবে শহীদ হতে হতে 8 জন সাহাবা হুজুর শহীদ হয়ে গিয়েছে। বাকি ছিলেন 2 জন, একজন যায়েদ ইবনে ওয়াসা, অপরজনা খুবাইব ইবনে আদি। এই 2 জনাকে তারা বন্দী করে নিয়ে গেল। দীর্ঘ পথ তারা অতিক্রম করেছেন, মদিনা থেকে মক্কার দিকে এসেছেন। এই সফরে তারা একেবারে ক্লান্ত, দুর্বল হয়ে গিয়েছেন, তারা ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। ওই অবস্থায় লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে। তারা আরো বেশি ক্লান্ত, আরো দুর্বল কমজোর হয়ে গিয়েছেন, আরো বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। এমন অবস্থায় তাদেরকে বন্দী বানানো হলো। তারা আরো বেশি ক্লান্ত, আরো বেশি ক্ষুধার্ত। হঠাৎ করে একজনা কুফারি কুরাইশ হাতে খাদ্যপূর্ণ খাঞ্চা নিয়ে আমার খুবাইবের সামনে গিয়ে হাজির। ও খুবাইব, ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ভোগ লেগেছে? খুবাইব, যদি তোমার ক্ষুধা লেগে থাকে আমরা তোমাকে খেতে দেব, আমরা তোমার আহারের ব্যবস্থা করব। তবে খুবাইব, একটা শর্ত রয়েছে, তুমি যে মুহাম্মাদের হাতে আদি ঈমানের কালেমা পড়েছো, এই মুহাম্মাদের হাত তোমাকে ছেড়ে দিতে হবে। খাবার খেতে চাও, দেব, শর্ত কি? যে কালেমা পড়েছো, কালেমা ভুলে যেতে হবে। এই ভুলে যাব না? যাবনি? কথা বলেন, যাব না? আরো একবার বলেন, যাব না যাব? ঠিক বলছেন? আমি খুঁটিয়ে খুঁটিয়ে তুলবো, তুলবো। আজকের মুসলমান, আজকের ইমানদারের দিকে দেখেন একটুখানি। 200 টাকার জন্য নিজের ইমান বিক্রি করে। বলেন ঠিক বললাম না ভুল বললাম? ক টাকার জন্য? এই কত টাকা? মাত্র 200 টাকার জন্য নিজের ইমান, নিজের জমিরকে বিক্রি করে দেয় এরা। কত নেবেন? এইরকম উদাহরণ কত নেবেন? আমি আপনাকে অনেক দেখাতে পারবো। ঘর পাবে বলে ঘর দিচ্ছে না, ঘর পাওয়ার আশায় ইমান বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? কত নেবেন দেখাতে পারবো অনেক। শুধু ঘর পাবে, একটু বিল্ডিং পাবে, এই আশায় ঘর ইমান বিক্রি করে দিচ্ছে। এই রে হায়, তোমার ইমানের চেয়ে ঘরের মূল্যটা বেশি হয়ে গেল। হ্যাঁ, আজকের মুসলমানের হাল দেখবেন, ইমানের হাল। ডকুমেন্ট পাওয়ার জন্য, রেশন কার্ড পাওয়ার জন্য ইমান বিক্রি করছে। ঠিক বললাম না ভুল? রেশন কার্ড, তাদের রেশন কার্ড নেই। 7 জনের একটা পরিবার, রেশন কার্ড কোনো সমস্যা হয়েছে হয়তো, নেই।
কেউ গিয়ে বললো এই কনভার্ট হ, আমি রেশন কার্ড দায়িত্ব নিয়ে বানিয়ে দেবো, উনিও রাজি হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল, রেশন কার্ড পেয়ে গেল। তো রেশন কার্ড পাওয়ার জন্য ইমান বিক্রি করলো না করলো না? ভালো করে দেখেন তো নিজের থেকে। আমি হালকা করে এগুলো বলেছি, আমি আরো বেশি কথা বললে আবার আপনারা বলবেন হুজুর রাজনীতি করে। জ্বালা অনেক, মাইকে উঠে দুটো কথা বলেও শান্তি নেই, এখন দুটো কথা বলেও শান্তি নেই। আমি ওসব আলোচনা করি না। আপনি আমাকে এনেছেন কেন? আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কথা ঠিক না বল? আমি কেন আশেপাশে আলোচনা করতে যাব? যে জন্য আনা হয়েছে, যেটা শুনতে চাইছেন আমি সেটাই আলোচনা করব। যদি চেষ্টা করেন লাভ নেই। নিজেকে পরিবর্তন করেন, নিজেকে সংশোধন করেন। ইমানের এমন হাল করেছে আমরা, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তোর মালিককে, আপনি বলবেন কি? আল্লাহ। আমার মালিক আল্লাহ। যেই বলেছে না সেটে 4-5টা চট একদম লাগাতার দিয়ে গেছে, কান মতোই থামে নেই, নন স্টপ 4-5টা যখনই ধরিয়ে দিয়েছে মাথা মাথা ঘুরে গেছে, চোখ অন্ধকার হয়ে গেছে। তারপরে এবার সামলে নিয়েছে, নিজে সামলে নিয়ে দাঁড়িয়েছে, যখন আবার জিজ্ঞেস করছে এবার ঠিক করে বল তোর মালিক কে, তখন ই বলছে আপনি যাকে বলবেন সে। ঠিক বললাম না ভুলবো? এটা মনে হচ্ছে বুঝাতে পারিনি। এই বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি যাকে বলবেন সে। হাই রে হাই, 5টা চড় খেয়ে তুমি তোমার ঈমান নষ্ট করে ফেললে। হ্যাঁ, মার খাওয়ার ভয়ে ওরা তোমাকে জোর করে তোমার মালিক পাল্টানোর চেষ্টা করছে, তুমি ওদের কথাই শুরু করে দিচ্ছ। বুঝতে পারছেন নি মনে হয়? এটা ডাইরেক্ট বলতে হবে নাকি রে? হ্যাঁ, আচ্ছা ভাই যারা দাঁড়িয়ে আছেন, এই একটু আচ্ছা এদিক দিয়ে চলে এলে সামনে একটু জায়গা আছে, একটু সুযোগ দেন না ভাইদের। না ওরা বেচারি এসছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন। আচ্ছা চট আছে, ওটা রাস্তাই হয়ে যাবে। আওয়াজ নয়, আওয়াজ নয়, কথা বলার দরকার নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। যা খেয়াল করে যেটা বলছিলাম। আচ্ছা ভাই যারা পেছনে আছেন, একটু সামনে কয়েকটা জায়গা হবে, যদি পারেন এখানে চলে আসতে পারেন, যে চেষ্টা করেন। তো আলোচনা কোথায় ছিল মনে আছে? হ্যাঁ, 4-5টা ছেলে মিলে আপনাকে ঘিরে ফেলেছে। আপনার মালিক আল্লাহ, এটা তাদের অন্তরে আঘাত দেয়। সে তার মালিকটাকে আপনার মালিক বানানোর জন্য চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে, আর কয়েকজন ভিডিও করছে। কথা ঠিক বলছি না ভুলবো? এই বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, আপনি কয়েকটা মার খেয়ে থাপ্পড় খেয়ে আপনি আপনার মালিক পাল্টে ফেলছেন। এই ওই জায়গায় আপনার বলা দরকার ছিল আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। বারবার করে এই আল্লাহ 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 আল্লাহর নাম নেওয়ার কারণে হয়তো তার অন্তরে আল্লাহ ইমানের নূরকে জ্বালিয়ে দিতে পারেন। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না বলবো? কিন্তু আপনি হাল ছাড়লেন। অথচ আল্লাহর কোরআন, আল্লাহ আপনাকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার রহমত থেকে মুখ ফিরাবি না, কখনো নিরাশ হবি না। আপনি আশা হারিয়ে ফেলছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। হযরতে খুবাইব ইবনে আদি খাবারটাকে ফিরিয়ে দিলেন। এ মক্কার বেদিনেরা, শোনো শোনো শোনো, তুমি আমার সামনে খাবার হাজির করেছো। আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ, তিনি আমাকে রুজি জুগিয়ে থাকেন। আমি আল্লাহ দেওয়া নিয়ামত উপভোগ করি, আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তুমি আমাকে বলছো সে আল্লাহর নিয়ামত উপভোগ করতে, অথচ সেই আল্লাহকেই ভুলে যেতে। আমি খুবাইব পারবো না, পারবো না। আল্লাহর নিয়ামত খাবো অথচ আল্লাহকেই ভুলে যাব, এটা হতে পারে না। তুমি তোমার খাবারটাকে ফিরিয়ে নিয়ে যাও। খাবার ফিরিয়ে নিয়ে চলে গেল। আমার খুবাইব খোদার কাছে মাথা নত করেননি। খোদা জ্বালা যন্ত্রণা এতটাই কষ্টকর, যারা একেবারে গরিব মানুষ তারা জানে। কথা ঠিক না বলবো? অভুক্ত অবস্থায় কাটিয়েছে তারা জানে। জি হ্যাঁ, মানুষটা সফর করেছেন কোথা থেকে? মদিনা থেকে মক্কা, লড়াই করেছেন, এখন ওই অবস্থায় রয়েছেন। খাবার নিয়ে গেছে,
কতটা ক্ষুধা রয়েছে বলেন তো মানুষটা। খাবার পেলে তো আঁচড়া পাঁচড়ি করবো, কথা ঠিক না ভুলবো, কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বো খাবারের দিকে। আমি এমনও দেখেছি ক্ষুধা জ্বালা যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর, মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, ডাস্টবিন থেকে খাবার তুলে একটা কোণে গিয়ে একটু একটু করে খাচ্ছে। তো কতটা কষ্ট বা যন্ত্রণা পেলে ডাস্টবিন থেকেও খাবার তুলে খেতে হয়। খুবাইব ওই অবস্থায় মাথা নত করেনি, নিয়ে যাও, আমি অভুক্ত অবস্থায় কাটিয়ে দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি নয়। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? নওজওয়ানেরা, তরুণেরা, আজকে আপনার আমার সমাজে কিছু মানুষ রয়েছে, জিগা খেয়াল করে শুনে রেখে দিলে, তারা এই ক্ষুধা জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করে। আপনি একটু সতর্কতা অবলম্বন করুন। বৈধ পথ ছেড়ে অবৈধ পথে আপনি উপার্জন শুরু করে দিয়েছেন, নওজওয়ানেরা আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। জি আসলে রেখে দিন, পরের দিন আবারও খাদ্য পূর্ণ খাঞ্চা নিয়ে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তুমি কি খেতে চাও, আহার করতে চাও? আমরা তোমাকে খেতে দেব, আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব, শুধু তোমার নয় তোমার পরিবারেরও দেখভালের দায়িত্ব আমরা নিয়ে নেব। শর্ত একটাই, মুহাম্মাদের হাত ছেড়ে দিতে হবে, কালেমা ভুলে যেতে হবে, আল্লাহকে ভুলে যেতে হবে। আমার খুবাইব আবারও তাকে প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন। মক্কার বেদিনেরা, ওই রকম খাবার আমার দরকার নাই যে খাবার আমাকে আমার মালিকের থেকে দূরে সরিয়ে দেয়। খাবার নিয়ে চলে গেল। তৃতীয় দিন আবারও আসে, খাদ্যপূর্ণ খাঞ্চা খুবাইব আবারও ফিরিয়ে দেন। ও নওজওয়ানেরা, এইভাবে 4, 5, 6, 7, 7টা দিন চলে যায়, 7টি রাত অতিবাহিত হয়ে যায়। কুফারে কুরাইশেরা খাবার নিয়ে আসে, শর্ত দিয়ে খুবাইবের সামনে পেশ করে। খুবাইব শর্ত মানে না, খাবারটাকে ফিরিয়ে দেন। জি 7 দিন 7 রাত না খেয়ে বড় দুর্বল, আমার কমজোর হয়ে গিয়েছেন খুবাইব, এতটাই কমজোর, এতটাই দুর্বল হয়ে গিয়েছেন, উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই। সমস্ত শক্তি জোগাড় করে কষ্ট করে শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে জমিনে পড়ে গেলেন। কেননা এতটাই দুর্বল, এতটাই কমজোর হয়ে গিয়েছে, শরীরে অবশিষ্ট ক্ষমতা নাই যে একটু নিজেকে শক্ত করে সোজা হয়ে দাঁড় করাবেন। যে আসলে রেখে দিন। ওদিকে মক্কার কুফারে কুরাইশেরা তারা সকলে মিটিং ডাকলো। আমরা খুবাইবের পেছনে এতটা সময় ইনভেস্ট করেছি, এতটা টাইম দিয়েছি, কিন্তু খুবাইবকে আমরা তার নীতি থেকে টলাতে পারি না। খুবাইবের পেছনে আর সময় দেওয়া ঠিক হবে না। চলো ফাইলটা ক্লোজ করতে হবে, খুবাইবের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। আর কত এর পেছনে টাইম দেবো? আরো তো অনেক কাজ আছে, কথা বুঝছেন? আমরা একটা ঘটনা দেখেছি, যখন লাদেন বেঁচে ছিল, মানে তখন আমেরিকা তাকে খোঁজার জন্য অনেক ডলার খরচ করতো না, করতো না? হ্যাঁ, শুধু লাদেনকে খোঁজার জন্য ওই খাতে বহু ডলার খরচ করতে হয়েছে আমেরিকাকে। এমন অবস্থা হলো তার অর্থনৈতিক পরিকাঠামো একেবারে দুর্বল হয়ে গেল। সেই সময় যারা খবরাখবর রাখতেন, পেপার পড়তেন, একটু হলেও জানেন, দুর্বল হয়ে গেল, অর্থনৈতিক পরিকাঠামো একেবারে ভেঙে গেল বলতে গেলে। এমত অবস্থায় তারা চিন্তা করছে, এর পেছনে আমরা অনেক শ্রম দিয়েছি, অনেক অর্থ খরচ করেছি, টাইম দিয়েছি, আর নয়, ফাইল ক্লোজ করো, এমন একটা কিছু করো যেন এই খরচাটা বন্ধ হয়, কেননা এখানে বহু খরচ করতে হচ্ছে। তো তারপরে আমরা দেখলাম সত্য মিথ্যা আল্লাহ জানেন, আর যারা ঘটিয়েছে তারা জানে, ঠিক না বলবো? যারা ঘটিয়েছে তারা জানে, আর কি জানে? আল্লাহ জানেন, আমরা তো জানি না। তো কিছু একটা ঘটলো, আমরা দেখলাম, তো সেটা ঘটার পরে আর ওই খাতে খরচ করতে হয়, আর খরচ করতে হয় না, ফাইল ক্লোজ, আর খরচ নেই। তো এর পেছনে আমরা 7 দিন 7 রাত খরচ করেছি, আর নয়, ফাইল ক্লোজ করো, অর্থাৎ খুবাইবকে এবার শেষ করো।
তারা মিটিং করে নিল, আলোচনায় সিদ্ধান্ত নিয়ে মক্কার অলিতে গলিতে, মক্কা দুয়ারে দুয়ারে, মক্কার বাড়িতে বাড়িতে এলান করে দিল, ঘোষণা করে দিল, ও মক্কাবাসীরা শোনো শোনো শোনো, আমরা মুহাম্মাদের গোলামটাকে বন্দী করেছিলাম, মুসলমানের বাচ্চাটাকে বন্দী করেছিলাম, সেই খুবাইবকে অমুক সময়ে অমুক জায়গায় অমুক ময়দানে হত্যা করা হবে, তোমরা সকলে চলে এসো, অমুক দিনে অমুক সময়ে অমুক ময়দানে তোমরা সকলে হাজির হয়ে যাও। ও বিয়ানেরা, মক্কা মানুষেরা এই এলান শোনার সাথে সাথে তারা বড় আনন্দিত হয়েছিল, বড় খুশি হয়েছিল, কেননা মুহাম্মাদের একটা গোলামকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। মুসলমানের একটা বাচ্চাকে হত্যা করা হবে, এটা তাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল। জিহা, তারা বড় আনন্দিত, আজকে দিনে তারা বড় খুশি, কেননা মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে। জিহা, সেই সময় হাজির হলো, মানুষগুলো দলে 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 ওই ঘোষিত ময়দানে গিয়ে জমায়েত করতে লাগলো, জমা হতে লাগলো। সেই দিনে মানুষগুলো ওই ময়দানে একা একা যায়নি, একা একা আসেনি, ওই ময়দানে তারা তাদের বাচ্চাগুলোকে পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসেছিল। বাচ্চাগুলোকে ধরে ধরে খাটিয়ে খাটিয়ে কোলে করে নিয়ে, পিঠে করে নিয়ে, কাঁধে বসিয়ে বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে ওই ময়দানে গিয়ে হাজির হলো। ময়দানের চারিদিক থেকে গোল করে তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে, কেননা মুহাম্মাদের গোলামকে হত্যা করা হবে। এই দৃশ্য তারা দেখবে, বড় আনন্দ করবে, খুশি করবে। এবারে আমার নবীর প্রেমিক, আমার নবীর পাগল খুবাইব ইবনে আদিকে আনা হবে। আমার খুবাইব 7 দিন 7 রাত না খেয়ে না দে বড়ই কমজোর হয়ে গিয়েছেন, বড়ই দুর্বল হয়ে গিয়েছে। আমার খুবাইব উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে ফেল লুটিয়ে জমিনে পড়লেন। আবারও নিজেকে শক্ত করে সমস্ত শক্তি জোগাড় করে আবারও শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পুনরায় ব্যর্থ হয়ে আল্লাহর জমিনে লুটিয়ে পড়লেন। এই সময় মক্কার কুরাইশ কয়েকজন নেতা চলে এলো, আমার নবীর পাগল খুবাইব ইবনে আদিকে নিয়ে যাবে। খুবাইব দাঁড়াতে পারে না, লুটিয়ে জমিনে পড়ে রয়েছে। ওই পাষণ্ডগুলো, ওই নর পশুগুলো, মক্কার বেদিনগুলো, কুফারে কুরাইশগুলো, নিষ্ঠুরগুলো ওই অবস্থায় আমার খুবাইব ইবনে আদিকে টানতে টানতে ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। এ মুসলমান, সেই মুহূর্তটা একটু ইমাজিন করুন। জি হ্যাঁ, আমার খুবাইব ইবনে আদি লুটিয়ে জমিনে পড়ে রয়েছেন, মক্কার বেদিনগুলো টেনে খিচে খুবাইবকে নিয়ে যাচ্ছে। আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আবারও ব্যর্থ হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। মক্কার জমিন উত্তপ্ত গরম মরুভূমি এলাকা, বালু আর পাথরের দেশ। জি হ্যাঁ, আপনার মসজিদেও পাথর লাগানো রয়েছে, তবে সেটা মসৃণ পাথর। কথা ঠিক না বল? হ্যাঁ, এবড়ো খেবড়ো নয়, কত সুন্দর মসৃণ। নামাজ পড়ে কোনো কষ্ট হয়? হ্যাঁ, কোনো কষ্ট নেই, আরামের সঙ্গে নামাজ পড়ছে। কখনো এই মাটিতে এবড়ো খেবড়ো জায়গায় নামাজ পড়েছেন? কথা বলে না, খুব আরাম না? খুব আরাম তো। এই মাটিতে নামাজ পড়ে আরাম হয়নি? সামান্য একটু আপ ডাউন থাকলে লাগে না লাগেনি গো? হ্যাঁ, বসতে কষ্ট হয় সামান্য একটু আপ ডাউন থাকলে, তাও মাটি। আর আমি যেটা বলছি ওটা মাটি না, ওটা কোথাকার কথা বলছি? পাথর, গরম একেবারে মরুভূমি এলাকা। আর পাথরটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো, ধারালো। কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, একদম ধারালো পাথর।
আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই এবড়োকে বড় ধারালো ওই নকিলা পাথরের উপর দিয়ে ছোটালো পাথরের উপর দিয়ে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, কিতাবের মধ্যে বর্ণিত হলো আমার খুবাইবের পিঠের চামড়া গোশতগুলো, কোমরের চামড়া এবং গোশতগুলো ওই ধারালো পাথরের আঁচড়ে উদলিয়ে উদলিয়ে চলে যাচ্ছে। পশুকে আমরা এত কষ্ট দেই না, অবলা জন্তুগুলোকেও আমরা এতটা কষ্ট দেই না। কথা ঠিক বলছি না ভুল? আপনার বাড়িতে ছাগল আছে, ছোট কোনো বাচ্চা ছেলে এসেছে বাড়িতে খেলতে খেলতে, এখন বাচ্চা ছেলেটা খেলতে খেলতে ওই ছাগল ছানাটার এখন একটা ঠ্যাং ভেঙে দিয়েছে, বোঝানোর জন্য বলছি, তখন আপনার রাগ হয় না হয়নি? হ্যাঁ, তাহলে একটা পশুর প্রতিও আপনার মায়া আছে, দয়া আছে। কথা ঠিক না ভুল? কিছুটা হলেও তো আছে না নেই? যদি তাকে খেতে না দেওয়া হয়, আপনি বাইরে থেকে বাড়িতে এসে রেগে যান না? কি গো, তোমরা তো কথা বলতে পারো, ক্ষুধা লাগলে বলে ফেলো, ওটা তো অবলা জন্তু, খেতে পাইনি, এখনো না খেয়ে রয়েছে, কথা বলতে পারেনি, কষ্ট হয়নি, খেপে যান না? জাননি? যখন আপনি কুরবানি করেন, কুরবানির পশুকে ফেলা হয় এক জায়গায় আর টেনে টেনে আর এক জায়গায় নিয়ে গিয়ে জবাই করা হয়, তাই তো নাকি? হ্যাঁ, ধরেন গর্ত করেছেন, ওই জায়গায় সব রক্তগুলো একটা জায়গায় একটা গর্তে গিয়ে পড়ে, এরকম করি না আমরা? একটা জায়গায় গর্ত করা হলো, রক্তটা গিয়ে গর্তে পড়লো, তারপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তো গর্ত ওই জায়গায় কুরবানির পশু ফেলা হয়েছে, এই জায়গায় ফেলার পরে সব বাঁধা মুদি করে নিয়ে এবারে ঠ্যাং ধরে, নেজ ধরে, শিং ধরে সব টানতে টানতে নিয়ে যাইতো নাকি গো? টেনে হিচড়ে নিয়ে যায় না? খবরদার আর নিয়ে যাবেন না, মানা করলাম, নিষেধ আছে, এমনটা করবেন না, এমনটা করবেন না, খবরদার। পশুটার কষ্ট হয়নি, কেন টানছেন আপনি? যেখানে ফেলেছেন ওখানেই কুরবানি করুন, কবুল করার মালিক আমার আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যদি টেনে হিচড়ে কষ্ট দিয়ে দিয়ে নিয়ে যান, তাহলে পশুটা কষ্ট পাবে, কুরবানিটা মাকরুহ হয়ে যাবে। কি হবে বললাম? কথা বলেন, এমনটা আর করবেন না। আগে থেকে গর্ত খোঁড়ার দরকার নেই, তো পশু পড়েছে তাড়াতাড়ি করে ওখানটায় খুঁড়ে ফেলেন। কথা ঠিক না ভুল গো? খুঁড়ে ওখানে করে হয়ে গেল। যখন জবা করা হয়, আমার ইসলাম আমাকে শিখিয়েছে, আমার নবী শিখিয়েছেন, যতটা পারো কম কষ্ট দিয়ে পশুটাকে কুরবানি করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কথা ঠিক বলছি না বল? যতটা পারো কম কষ্ট দিয়ে। আড়াই প্যাঁচের একটা সিস্টেম আছে না নেই? শুনেছেন না শুনেন? কেন আড়াই প্যাঁচ? কেন কেন? আমি তো ছোড়াটা ভোঁতা ছুরি নিয়ে এখন 40-45 সেকেন্ড ধরে লগড়াতে পারতাম। কথা বুঝছেন? হ্যাঁ, কষ্ট পাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, এই হতে পারে অবলা, কিন্তু তাকেও আল্লাহ জান দিয়েছেন, ওরও অনুভূতি আছে না নেই? নেই মনে হয় নাকি? হ্যাঁ, দেখেননি যখন পশুর মালিক পশু বিক্রি করে, তখন মালিকও কাঁদে, পশুও কাঁদে। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, এটাও তো বুঝতে হবে। জি হ্যাঁ, আমার নবী শিখিয়ে দিলেন যতটা পারো কম কষ্ট দিয়ে কুরবানি করো। এজন্য ছুরাটা তেজ করে নাও, ধার করে নাও, একেবারে ধারালো ছুরা দিয়ে যতটা পারো কম কষ্ট দিয়ে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? একটা অবলা পশুর প্রতিও আমরা দয়া দেখাই। কথা ঠিক না ভুল গো? তার প্রতি মায়া দেখাই, আমাদের একটা দরদ আছে। কিন্তু মক্কার কুফারে কুরাইশদের অন্তরটা এতটাই পাষাণ, আমার নবীর আশিক খুবাইবের উপরে দয়া দেখায়নি। তারা কোনো কসর বাদ দেয়নি কষ্ট দিতে, যেমন করে পারে কষ্ট দিয়েছে, আর তাদের কোনো নীতি ছিল না। কথাটা খারাপ লাগলেও বাস্তব এটা। নওজওয়ানেরা, তরুণেরা,
ও মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অবস্থায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে খিচড়ে ময়দানে নিয়ে হাজির করা হলো। এই ময়দানের মাঝখানে একটা খুঁটি পোঁতা হলো, ওই খুঁটির সঙ্গে আমার খুবাইব ইবনে আদিকে হাত পেছনের দিকে করে দিয়ে খুঁটির সঙ্গে দড়িতে বাঁধা হলো। সিগা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আমার খুবাইব এতটাই কমজোর, এতটাই দুর্বল, এতটাই কমজোর, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারেন না গো। ওই খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, আমার খুবাইব ওই খুঁটিতে দড়িতে বাঁধা অবস্থায় ঝুলে রয়েছে। কতটা কমজোর বুঝতে পারছেন? আর ওই দুর্বল হয়ে লুটিয়ে পড়ে আছেন বাঁধা অবস্থায়, আর গোল করে সব চারিদিকে ঘিরে আছে, বাচ্চাগুলোকেও নিয়ে এসেছে, আর এইভাবে দেখাচ্ছে, দেখো মুহাম্মাদের গোলামের হালটা দেখো, কত কমজোর, কত দুর্বল। কথা বুঝছেন না? কি হাল দেখো, মজা নিচ্ছে, হই হুল্লোড় করছে। আজও আপনার অবস্থা দেখে কিছু মানুষ হাসে, হাসে না হাসে? মজা নেয়, তারাও মজা নেয়। নিজেকে মজবুত করুন, নিজের অবস্থার উন্নতি করুন। জিগা শুনে রেখে দিন, আমার খুবাইব ইবনে আদিকে ওই অবস্থায় বাঁধা রয়েছে, ঝুলে রয়েছেন। মক্কার বেদিনগুলো, কুফারে কুরাইশগুলো বাচ্চাগুলোকে দেখাতে লেগেছে, দেখো 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 মুহাম্মাদের গোলামের হালটা দেখো, মুসলমানের বাচ্চার অবস্থাটা দেখো। তারা বাচ্চাগুলোকে কেন নিয়ে এসেছে? তাদের পরিষ্কার জবাব, আমরা মুহাম্মাদের গোলামের হত্যার দৃশ্য দেখব, আমরা আনন্দিত হব, আমাদের চোখের জ্বালা মিটিয়ে নেব, আমাদের চক্ষুটাকে শীতল করে নেব। কিন্তু আমাদের বাচ্চাগুলোকে কেন নিয়ে এসেছি জানো? আমাদের বাচ্চাগুলো আগামীতে এরা বড় হয়ে গর্বের সঙ্গে এই ঘটনার বর্ণনা দেবে। শোনো শোনো শোনো, খুবাইবকে যখন হত্যা করা হয়েছিল, আমি নিজে সেই ময়দানে হাজির ছিলাম, আমি নিজে সাক্ষী ছিলাম। এজন্য আমাদের বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। তারা হয় হুল্লোড় করছে, উল্লাস করছে, আনন্দ করছে। একটা নেতা হাতে তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়ল। কি করবে? এক আঘাতে খুবাইবের শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিবে। না না না, তারা মিটিং এ ঠিক করেছিল, আলোচনায় সিদ্ধান্ত নিয়েছিল, আমরা খুবাইবকে এক আঘাতে শেষ করে দেব না, ওকে আমরা তিলে তিলে মারব, একটু একটু করে ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করব, ওকে ইবরাত বানিয়ে রাখবো, দৃষ্টান্ত বানিয়ে রাখবো, এমন একটা দৃষ্টান্ত করে রাখবো যাতে আগামীতে কোনো মক্কার মানুষ মুহাম্মাদের হাতে হাত দিবার সাহস না করে। ওকে এমন একটা দৃষ্টান্ত করে শাস্তি দিব যাতে আগামীতে মুসলমান হওয়ার কথা কেউ না ভাবে। এই নওজওয়ানেরা, আজকে বাংলা জমিনে, तमाम ভারতবর্ষে, तमाम বিশ্বে বিভিন্ন জায়গা থেকে আমার নবী পাকের শানে গুস্তাখি করে। আজকে এখান থেকে, কালকে ওখান থেকে, তো পরশু সেখান থেকে, বিভিন্ন জায়গা থেকে কখনো প্রকাশ্য দিবালোকে সঞ্চালক সহ টিভিতে টক শোতে কথা বলতে বলতে আমার নবীর শানে গুস্তাখি করে। কিন্তু মুসলমান শুনে রেখে দিন, যদি আজকে আমরা তাকে শাস্তি দিবার ক্ষমতা রাখতাম, যদি তাকে নিজেরা শাস্তি দিতে পারতাম, তাহলে আগামীতে কেউ আমার নবীর শানে গুস্তাখি করার সাহস দেখাতো না। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, আমরা তো দিতে পারিনি শাস্তি। দু একটাকে শাস্তি দিয়ে দিলে না, বাকিগুলো ছিটকে যাবে। কথা ঠিক বলছি না বলবো? হ্যাঁ, কথা খারাপ লাগছে মনে হয়? বাকিগুলো বলবে এদেরকে গালি দে, এরা কিছু বলবে নি, এদের মা বাপকে গালি দে, কিছু বলবে নি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু বলিস না, এরা ছাড়বে না। কথা ঠিক বলছি না বলবো? যদি আমরা শাস্তিটা দিতে পারতাম তাহলে দৃষ্টান্ত হয়ে থাকতো, ওদের অন্তরটা কাঁপতো বলার আগে। কথা ঠিক না বলবো? হ্যাঁ,
আমার নবীর একটা পাগল ইলমুদ্দিন ব্রিটিশ শাসন আমলে 1924 সালে 2024 100 বছর আগে 1924 সালে ওই রকম আমার নবীর একটা উস্তাদকে নিজে হাতে সাজা দিয়েছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্ত হয়েছিল। পরবর্তীকালে বহু বছর আমার নবীর শানে গুস্তাখি করার সাহস কোনো বেজন্ম দেখায়নি। কথা ঠিক বুঝি না বল? কেউ দেখায়নি। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কেউ ছবি বানাচ্ছে, কেউ কার্টুন বানাচ্ছে, কেউ সিনেমা বানাচ্ছে, কেউ জুতোর নিচে নকশা করে আমার নবীর নাম ডিজাইন করে লিখছে, পা ফেললে মাটিতে ছাপ উঠবে। কথা ঠিক না বলবো? দেখেননি? এগুলো তো দেখছেন। আমরা তাদের শাস্তির ব্যবস্থা করতে পারিনি। দু একটাকে দেবার ব্যবস্থা করে ফেললে বাকিগুলো চমকে যাবে। আমি কথাটা এইভাবে বলছি কেন? যাতে আমার দেশের আইনটা একটু মজবুত হয়। কারো অধিকার নেই কোনো ধর্মে আঘাত করার। কথা ঠিক না বলবো? আপনি যদি শাস্তি দেন, আমার মনে হয় আপনি ভারতের আইনটাকে আরো মজবুত করতে চাইছেন, শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। কোন ধর্মে কারো আঘাত করার অধিকার নেই, সে যেই হোক না কেন। আমি পারবো না অন্য কোন ধর্মকে আঘাত করতে, নাউজুবিল্লাহ, করিও না। এটা আমার কাজ নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমারটা আমার কাছে বড়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। কথা ঠিক না বলবো? এটা আমার ইসলামের শিক্ষা। কিন্তু আমাকে বারবার কামড়াবে আর তুমি খালি তাকে একবার তুলে চুমু খেয়ে ছেড়ে দেবে, বলতে গেলে দোষ। শাস্তি হচ্ছে একটা রোগ। কথা বলেন, শাস্তি হচ্ছে। সামনের দরজা দিয়ে ঢুকিয়ে পেছনের দরজা দিয়ে বের করা হচ্ছে। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, মক্কার মানুষেরা তারা সিদ্ধান্ত নিয়েছে খুবাইবকে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে মক্কার মানুষেরা তাকে তার এই শাস্তি দেখে ভীত হয়ে পড়ে, মুহাম্মাদের হাতে হাত দেওয়ার সাহস না পায়। ও জি হ্যাঁ, একজনা কুফারে কুরাইশ হাতে তলোয়ার নিয়ে খুবাইবের শরীরে খোঁচা দেয়। হুজুর আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিক থেকে একজনা কুফারে কুরাইশ তলোয়ারের ডগা দিয়ে আমার হুজুরের শরীরে খোঁচা দেয়। হুজুর আবারও পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনের দিক থেকে খোঁচা দেয়। হুজুর আবারও পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বারবার করে কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করেন। জি হ্যাঁ, আজকের মুসলমান তোমাকে 4-5টা ছেলে কিংবা 18-20টা ছেলে ঘিরে ফেললো, তারা তোমার উপরে জুলুম করতে লেগেছে, তাদের বলি তোমার মুখ দিয়ে বের করতে চায়। তুমি কি করলে? তাদের কথাটা মেনে নিলে। আমার খুবাইব এমনটা করেননি। খুবাইব প্রত্যেক আঘাতে, প্রত্যেক খোঁচায় খোঁচায় কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করে গিয়েছে। জোরে হয় না? কথা মাথায় ঢুকাতে পারছি? এই খুপড়িতে ঢুকছে তো। তুমি ইমানদার, অন্যায়ের কাছে কেন মাথা নত করবে? জানের মূল্য বেশি হয়ে গেছে না? জানের মূল্য বেশি হয়ে গেছে। ইমানদার, তুমি জন্মেছো গাজী হয়ে, মরবে যেদিন শহীদ হয়ে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঘুরে বেড়াচ্ছ গাজী, যেদিন মরবে সেদিন কি শহীদের মর্যাদা পাবে, সেভাবে তোমাকে চলাফেরা করতে হবে। কিন্তু আজকের ইমানদার, আমার আলোচনা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, নিজেকে সংশোধন করুন, নিজেকে পরিবর্তন করুন। খুবাইবকে চেষ্টা করেছে দাও মানুষ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
এই অনেকটা সময় হয়ে গেল তো, আলোচনা করতে করতে দেরি করবো না, সংক্ষেপ করতে চাই। নিজেকে পরিবর্তন করেন, আলোচনাটা সংক্ষেপ করি যতটুকু পারি। হযরত খুবাইব ইবনে আদি যখন বারবার কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করছেন, তাদের বুক তো ফেটে যাচ্ছে। কেন বলেন তো? কুফারে কুরাইশদের রাগ কোথায়? মুহাম্মদ আল্লাহর রাসূল, এখানেই তো রাগ। যত রাগ কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানেই যত রাগ। যে মুহাম্মাদের নাম শুনলে কুফারে কুরাইশদের কলিজা কানা ফেটে যায়। যে মুহাম্মাদের নাম শুনলে কুফারে কুরাইশদের অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে তুমি সেই মুহাম্মাদের নামে সাক্ষ্য দিচ্ছ, সেই মুহাম্মদ নাকি আল্লাহর বান্দা, সেই মুহাম্মদ নাকি আল্লাহর রাসূল। এই কথাটা বেদিনেরা মানতে পারে না, কুফারে কুরাইশেরা মানতে পারে না। কথাটা শুনে সবাই রেগে গেল, রেগে গিয়ে খুবাইবের উপরে ঝাঁপিয়ে পড়ল, একসাথে ঝাঁপিয়ে পড়েছে। যখন হুদাইবিয়ার সন্ধি হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ধিপত্রে চুক্তিপত্রে সই করবেন। কথা ঠিক না ভুল গো? সবাই তো স্বাক্ষর করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কি করলেন? নিজের আংটি ছিল, কি ছিল? একটা আংটি মুবারক, যে আংটি মুবারকের মাধ্যমে আমার নবী স্ট্যাম্প দিতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সিলমোহর লাগাতেন যে আংটি মুবারকের মাধ্যমে। এই আংটিতে উল্টো করে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হয় না, আস্তে করে, মুখ বন্ধ করে। নিচের দিকে লেখা ছিল মুহাম্মদ, তার উপরে লেখা ছিল রাসূল, তার উপরে লেখা ছিল আল্লাহ। নিচে মুহাম্মদ, মাঝখানে রাসূল, উপরে আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যখন কোন বাদশার কাছে চিঠি পাঠাতেন, দূতের মাধ্যমে আমার নবী এই খত বা চিঠি যা পাঠাতেন তাতে সিলমোহর লাগাতেন, স্ট্যাম্প দিতেন এই আংটির মাধ্যমে। তো হুদাইবিয়ার সন্ধিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই রকম আংটিটা দিয়ে স্ট্যাম্প দিলেন। তখন কুফারে কুরাইশরা বলল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ রাসূল, এটা তো আমরা মানি না, এটা আমরা মানি না। যদি মেনে নিতাম তো এই ঝামেলাই হতো না, চুক্তিও হতো না। এই রাসূলুল্লাহ শব্দটা কাটো, শুধু মুহাম্মদ লেখো, শুধু মুহাম্মদ লেখো, রাসূলুল্লাহ শব্দটা কাটো। যখন এটা শুনলেন সাহাবা হুজুরগণ খেপে গেলেন, রেগে গেলেন। আমার নবী তাদের থামিয়ে দিলেন, বললেন, এই কোথায় লেখা আছে আমাকে দেখাও, কোথায় লেখা আছে আমাকে দেখাও। বিষয়টা আলাদা দিক, আমি জাস্ট স্মরণ করানোর জন্য এটাকে একটু তুলে আনলাম। চলেন যেটা বলতে চাইছি, তো মুহাম্মদ আল্লাহর রাসূল, এখানেই তো রাগ। আজ খুবাইব বলছে সেই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছে, মানতে পারে। সব ঝাঁপিয়ে পড়েছে রাগে, খোঁচা দিচ্ছে, আর প্রত্যেক খোঁচায় তিনি কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। দলে কিছু কিছু লোক থাকে, তারা ঝামেলা থামানোর লোক, আছে না? নেতা থাকে না? আপনার এলাকায় ঝামেলা হচ্ছে, একজন তেড়ে ফুড়ে দেখবেন মাঝখানে ঢুকে গিয়ে ঝাটকা মেরে সবাইকে সরিয়ে দেয়, আছে না? নেই? নেতা গোছের কিছু আছে, একটা আলাদা যোগ্যতা রে ভাই, সবাই পারে না এটা। এই যোগ্যতা সবার নেই, আপনি পারবেন না। কিছু মানুষকে আল্লাহ দেয়। তো একজন ঢুকে গেল এরকম, এই সর, সবাইকে ঝটকা মেরে সরিয়ে দিল, দিয়ে সব ঠান্ডা। আস্তে আস্তে করে গিয়ে বলছে, এই খুবাইব, কেন জিদ ধরেছো? কেন জিদ ধরেছো? কি পাচ্ছ জেদ ধরে? যেদিন থেকে মুহাম্মাদের হাতে হাত দিয়েছো সেদিন থেকে কষ্ট সহ্য করতে হয়েছে, কত দুর্ভোগ। বাড়িতে থাকতে পারো না, আরাম পাও না। মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুমি কি পেয়েছো? মুহাম্মদ তোমাকে কি দিয়েছে? বাস এই প্রশ্নটা, মুহাম্মদ তোমাকে কি দিয়েছে, যখনই এই প্রশ্নটা করেছে না, আমার খুবাইব সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজ ওই একই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি দিয়েছে? একটু বললে খুশি হব। কিছু দিয়েছেন কি? আমার নবী আপনাকে কিছু দিয়েছেন? কথা নেই যে কি দিয়েছেন, একটু যদি বলেন, একটা দুটো করে বলেন না।
যে যার খেয়ালে যেটা আসছে। আমার নবী আপনাকে কি দিয়েছেন? চুপচাপ। নারে তাকবীর। সবাই তো বেঁচে আছেন মাশাআল্লাহ। কি প্রশ্ন বোঝা যাচ্ছে না নাকি? এই ঘুরিয়ে উড়িয়া ভাষায় প্রশ্ন করবো নাকি? বাংলা পছন্দ হচ্ছে না? মাশাআল্লাহ, মর্যাদা দিয়েছে, একটা জবাব এসেছে। আরো কেউ চেষ্টা করেন। কি দিয়েছেন আমার নবী আপনাকে? শিক্ষা দিয়েছেন, নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, কোরআন। মাশাআল্লাহ। আমি এটা বলাচ্ছি, আচ্ছা এটা আপনি জানেন না? আমি জানি, সবাই জানে। কেন বলাচ্ছি বলেন তো? এই আলোচনাটা করছি এমন ভাবে যাতে আপনার ব্রেনে গেঁথে যায়। আমি একটানা সিম্পল ঘটনা বলে যাচ্ছি না, থেমে থেমে বলছি। কেন? এক একটা জায়গায় দাঁড়াচ্ছি যেখানে আমাদের শিক্ষণীয় কিছু আছে, সেখান থেকে নিতে হবে। ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি তো অনেক উপরে চিন্তা করছেন। আচ্ছা বলেন তো, আমার নবী আপনাকে কি দেননি? প্রশ্নটা উল্টে করা দরকার। কি দেননি? এমন একটা জিনিস বলেন যেটা আমার নবী দেননি, বলতে পারবেন? আমি তো দেখছি সব আমার নবী দিয়েছেন। একবার জোরে হয় না? আস্তে করে। একটা আপনারা শের শুনে থাকেন না, যখন পড়া হয় আপনারা প্রত্যেকে শুনেছেন, অনেকের মুখস্থ আছে। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। একবার জোরে হয় না? মুখ বন্ধ করে আস্তে করে। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। যা কিছু দেওয়ার ছিল সব আমার নবী আমাদের দিয়ে দিয়েছেন, পাইয়ে দিয়েছেন। একবার জোরে। কিছু বাদ দেন নাই। এই মুহাম্মদ কি দিয়েছে? মুহাম্মদ খাওয়া শিখিয়েছে। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে। মুহাম্মদ কি দিয়েছে? মুহাম্মদ জুতো পরা শিখিয়েছে। একবার জোরে হয় না? মুহাম্মদ কি দিয়েছে? পোশাক পরতে জানতাম না, পোশাক পরাটাও আমার নবী শিখিয়েছেন। একবার জোরে হয় না? টুপি পরাটা কে শিখিয়েছে? এই জোরে বলেন, কে শিখিয়েছে? চুলটা কিভাবে কাটবো কে শিখিয়েছে? জোরে বলেন। দাড়িটা কতটা রাখবো, কিভাবে রাখবো কে শিখিয়েছে? আস্তে হয়ে যাচ্ছে, এই আওয়াজ নেই। কে শিখিয়েছে? নখটা কতটা কাটবো, কত দিনে কাটবো কে শিখিয়েছে? আমি গোসল করা জানতাম না, গোসল করতে হয় জানতাম না, গোসল করতে হবে কিভাবে সেটা কে শিখিয়েছে? কথা নেই। আমি বড় বড় কথা তুলে আনিনি, ছোটখাটো কথাগুলো তুলে আনছি। ভাতটা খাওয়ার পরে কিভাবে আমাকে খাওয়া শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে কে শিখিয়েছে? জুতোটা কিভাবে খুলবো কে শিখিয়েছে? পেশাবখানায় যাব কিভাবে পেশাব করে পানি নেব কে শিখিয়েছে? বলো যে কি শিখাই নাই। আমি তো দেখছি যা শিখানোর সব আমার নবী শিখিয়েছেন। জি হ্যাঁ, মুহাম্মদ কি দিয়েছে? মুহাম্মদ ইসলাম দিয়েছে, জীবন যাপনের পদ্ধতি শিখিয়েছে, মুক্তির রাস্তা দেখিয়ে দিয়েছে। এমনকি বিচারের দিনে মুক্তি না পাওয়া পর্যন্ত আমার মুহাম্মদ সিজদা থেকে মাথা তুলবেন না। একবার জোরে হয় না সুবহান? আরো জোরে হয় না? আমার নবী সিজদায় চলে যাবেন গুনাহগার উম্মতের নাজাতের জন্য। আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিন, গুনাহগার উম্মতের নাজাত দিন। এখানে আমার নবী সিজদায় আল্লাহকে বলবেন, আর আল্লাহ গুনাহগার উম্মতদের নাজাত দিতেই থাকবেন। জোরে হয় না? আরো জোরে হয় না? আপনার আমার নাজাতের কথা বলছি। আর কে ভেবেছে আপনার আমার জন্য এত চিন্তা কে করেছে? কেউ করেছে? আমার জন্য আমার বাবা এত চিন্তা করেনি। এজন্যই বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান হয়ে যাক। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম হুজুররা এই জন্য আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? জি হ্যাঁ, যে নবী দুনিয়ার জমিনে আগমনের সাথে সাথে, তাশরীফ আনার সাথে সাথে সদ্যজাত শিশু মুহাম্মদ কচি কচি ঠোঁট নাড়িয়ে বলছেন ইয়া রব্বে হাবলে উম্মতি। আল্লাহ আমার মুশফিকিনের কি হবে, আমার আব্দুর রহমানের কি হবে, আমার কলিমুল্লাহর কি হবে? আপনার আমার কথা ভেবে আল্লাহকে বলছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? সেই নবীর চেয়ে আর দরদি কেউ হতে পারে? হ্যাঁ,
আর কে ভেবেছে আপনার আমার জন্য এত? আমিও আমার জন্মের সময় আমার ছেলের কথা ভাবিনি, কথা ঠিক না ভুল? কিন্তু আমার নবী তার আগমনের সময় আমাদের কথা ভেবেছেন। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? তার ঋণ পরিশোধ করতে পারবো, জীবনেও পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার সবকিছু কুরবান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বিচারের দিনে আল্লাহ, বিচারের দিন বলছি, আল্লাহর কাছে সিজদা পড়ে যাবেন আমার নবী, আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিন। আল্লাহ নাজাত দিতে থাকবেন। তারপর আল্লাহ বলবেন আমার হাবিব সিজদা থেকে এবার মাথা তুলেন। আমার নবী বলবেন আল্লাহ আমি সিজদা থেকে ততক্ষণ মাথা তুলব না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত শেষ ব্যক্তিটাও জাহান্নাম থেকে নাজাত না পায়। একবার জোরে আর একটু আস্তে। তো যিনি আপনার আমার জন্য এত কিছু করেছেন, আপনাকে আমাকে নিয়ে এত ভাবেন, যার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই, কারোরই নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, সেই দিনে আমার খুবাইব ইবনে আদি কি জবাব দিয়েছিলেন? এ মক্কার বেদিনেরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো মুহাম্মদ আমাকে কি দিয়েছে, মুহাম্মাদের কাছ থেকে আমি কি পেয়েছি। ও মক্কার বেদিনেরা, শোনো শোনো শোনো, মুহাম্মদ আমাকে কি দিয়েছে জানো? মুহাম্মদ আমাকে আমার মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আমি আমার মালিককে চিনতাম না, মুহাম্মদ এসে আমাকে শিখিয়ে দিয়েছে, ওরে খুবাইব তোর মালিক অন্য কেউ নয়, তোর মালিক হলেন আমার আল্লাহ। মুহাম্মদ আমাকে আমার মালিক আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। মুহাম্মদ আমাকে কি দিয়েছে জানো? মুহাম্মদ আমাকে আমার আল্লাহ পাকের জান্নাত দিয়ে দিয়েছে। যখনই খুবাইবি কথা বলেছেন, মক্কার বেদিনেরা হতাশ হয়ে গেল, আর কোনো আশা নাই। বলতে লেগেছে খুবাইব আর তোমার পেছনে সময় দেব না, তোমাকে শেষ করে ফেলা হবে। খুবাইব বলো দেখি তোমার জীবনের শেষ আশা কি, তোমার জীবনের অন্তিম বাসনা কি, তোমার জীবনের অন্তিম ইচ্ছা প্রকাশ করো, আমরা সেটাকে পালন করতে দেব। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, ইমানদারেরা এমনই হয়, ইমানদারেরা এমনই হয়। ইমানদারের কাছে দুনিয়ার সমস্ত কাফেরের মাথাটাকে আমার আল্লাহ নত করে দেয়। ও নওজওয়ানেরা, খুবাইব শুরু থেকে তার নীতির উপরে অটল রয়েছে, আকীদার উপরে অটল রয়েছে। কুফারে কুরাইশেরা অনেক চেষ্টা করেছে, অনেক কৌশল করে খুবাইবকে তার নীতি থেকে টলাতে পারেনি। আপনি ওই রকম ইমানদার হয়ে যান, দৃঢ় ইমানের অধিকারী হয়ে যান। যতই চড় থাপ্পড় মারুক না কেন, যতই প্রেসার ক্রিয়েট করুক না কেন, মরে যেতে রাজি, ঈমান দিতে রাজি নয়। আমার খুবাইব সেই দিনে তার জীবনের শেষ আশা ব্যক্ত করেছিলেন, অন্তিম ইচ্ছা কি বলেছিলেন? এ মক্কা বেদিনেরা শোনো, আমি খুবাইব মুসলমান, আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমার জীবনের শেষ আশা হলো বর্তমানে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমি করাকাত নামাজ পড়তে চাই। আস্তে করে হবে না, সুবহানাল্লাহ, মুখ বন্ধ করে হবে না। হাই রে হাই, যে নামাজের জন্যই তো খুবাইবের এই হাল। কিসের জন্য? নামাজ পড়তে বলেই তো। যে নামাজের জন্য এই অবস্থা, মওতের সময় সে নামাজকে ভুলে গেল না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমরা হলে খালি দোষ দিতাম। ঠিক বলছি না বলবো? নামাজ পড়েছে বলেই ছেলেটার এই হাল। ও যে কেন ওই সময় মসজিদে গেল জানি না। হ্যাঁ, আজকের যুবক, তুমি মসজিদে নামাজ চলছে, জামাত চলছে, বাইরে বসে বসে পাবজি খেলছো। মসজিদে
নামাজ চলছে, জামাত চলছে, আজকের যুবক বাইরে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। কথা ঠিক বলছি না ভুলবো? ঠিক মসজিদের পাঁচিলের বাইরে ফেসবুকের রিলস দেখছে, চ্যাট করছে। চ্যাট আর করে না, এখন রিলসই দেখে বেশি। হ্যাঁ, আজকের যুবক আজান শুনলে উল্টো দিকে পালায়। কেন করো জানো তুমি? কেননা তুমি ইসলামের ঘর পেয়েছো, তাই ইসলামের মর্ম বুঝো না। কথা ঠিক না ভুল? তাদেরকে ইসলাম অর্জন করতে হয়েছে, তাদেরকে কালেমা পড়তে হয়েছে, ঈমান আনতে হয়েছে। তুমি ঈমান নিয়ে জন্মেছো, আর সে জন্মানোর পর তার কানে আজান দেওয়া হয়নি, তাকে ওটা অর্জন করে নিতে হয়েছে। হাত পুড়িয়ে যারা ভাত রান্না করে তারা ভাতের কদর বোঝে। কথা ঠিক না ভুল? আর যাদের মেহনত করতে হয় না, সামনে খাবারের থালা চলে আসে, ও তো ছড়াবে, ও তো প্লেটে রেখে নষ্ট করবে। কথা ঠিক বলছি না ভুল? কেন? ও তো কদর বুঝে না। যে ব্যক্তিটা ধান জমি হাল দিয়েছে, নাগল টেনেছে, হ্যাঁ, পানি সেচ করেছে, ঠিক টাইম মতো স্প্রে করেছে, অতঃপর দীর্ঘদিন অপেক্ষা করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহ কিছু দিয়েছেন, সেটাকে ঝেড়ে পাচড়িয়ে সিদ্ধ করে ভাবিয়ে কুটিয়ে আবার ঝেড়ে হাঁড়িতে দিয়ে পানি দিয়ে আগুন দিয়ে ফুটিয়ে ভাত তবে প্লেটে এসেছে। দীর্ঘ প্রসেস। কথা ঠিক না বল? অনেক লং প্রসেস। তারপরে ভাত। ও বেটা ভাতের কদর বুঝে। একটা দানা যখন ছিটকে পড়ে যায়, ওর ঠিক এই জায়গাটাই লাগে। কথা ঠিক বলছি না বল? তুমি কি করে বুঝবে? তুমি তো কষ্ট করো, তুমি তো চাষ করোনি, হাল টানোনি, তুমি তো জমিতে সেচ করোনি, তুমি কি করে বুঝবে? তুমি তো জন্মেছো ইসলামের ঘরে, জন্মানোর সাথে সাথে স্পেশাল কানের গোড়ায় এসে বলা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি কদর বুঝবে? তুমি তো পাবজি খেলেই জিন্দেগি কাটাবে, তুমি তো ফ্রি ফায়ার খেলে ওই ফেসবুকের রিলস দেখেই তোমার টাইম কাটবে, তোমার কোরআন শরীফ পড়তে হবে না। তুমি কদর বুঝুনি তো। কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কদর তারা বুঝে, তাই তারা মেহনত করেছে, তারা যত্নও নিয়েছে। একবার জোরে হয় না, আস্তে করে হয় না। নিজেকে সংশোধন করো। এত চিৎকার, এত আলোচনা, এত আয়োজন, এত খরচ, উদ্দেশ্য হেদায়েত। কথা ঠিক না বলি? আমি আগেই বলেছি মাকসাদ থাকা চাই, মাকসাদ থাকা চাই। একটা মাকসাদ নিয়ে ওয়াজ শুনবেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন। আমার খুবাইব বললেন আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। সেই দিনে আমার নবীর পাগল খুবাইব যে নামাজটা আদায় করতে চেয়েছিলেন, নামাজটা ফরজ নামাজ ছিল না, ওয়াজিব নামাজও ছিল না, এমনকি সুন্নাত নামাজও ছিল না। সেই দিনে আমার হুজুর যে নামাজটা আদায় করতে চেয়েছিলেন, এই নামাজটা ছিল সালাতুল আম, আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের নামাজ। কিসের নামাজ শুনেছেন? নাম শুনেছেন তো নাকি? কিসের নামাজ বললাম? শুকরিয়া আদায়ের নামাজ, সালাতুল হাম। আমি এবার একটু কষ্ট দিয়ে হাত তোলাবো, যারা জীবনে একবার হলেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ নামাজ পড়েছেন, বেশি নয়, একবার হলেও নামাজ পড়েছেন 2 রাকাত, একটু হাত তুলবেন, আমি দেখব। শুকরিয়া আদায়ের নামাজ, আমি অন্য নামাজ বলিনি। আমি জিজ্ঞেস করবো সালাতুল হামদ কি করে পড়তে হয়, পুরো চাকা জাম হয়ে যাবে। হ্যাঁ, কেন আনাড়ির মতো হাত তুলবেন? বুঝে তুলেন। সবাইকে তুলতে বলেছি কি? কেবল ওই ব্যক্তিগুলো যারা জীবনে একবার হলেও সালাতুল হামদ পড়েছেন, শুকরিয়া আদায়ের নামাজ পড়েছেন, তারা হাত তুলবেন। একটু দেখি এবার। হাত তুলে রাখেন, বাকিগুলোর জন্য এটা শিক্ষা হবে যে একটু তোলেন, একটু উঁচু করেন, একটু উঁচু করেন, বাকিগুলো দেখুক। হ্যাঁ, দেখলেন? আমি দেখতে পাচ্ছি 4টে হাত। কটা? 4টি হাত নামান। খোপড়িতে ঢুকলো কিছু? সংখ্যায় অনেক, সমুদ্রের ফেনার নাই মূল্যহীন। সংখ্যায় অনেক, মাথায় টুপি দিয়ে তাকবীর দিয়ে আমরা কড়া করে বলবো না নরম করে? নরম করে বলি, কড়াটা সহ্য করতে পারবে না। আর সত্যি কড়া কথা সহ্য করতে পারে না মানুষ, নরম করেই বলি। বয়স কত? বলছে হুজুর 25 বছর। সালাতুল হামদ পড়েছে জীবনে? হুজুর শুনিনি।
জীবনে শুনিনি। 30 বছর 40 বছর বয়স, কখনো শুকরিয়া আদায়ের নামাজ পড়েছো? কেমন করে পড়ে? 50 বছর বয়স, দাড়িগুলো একটু একটু সাদা হওয়া শুরু করেছে, মাথার চুলগুলো একটু একটু সাদা হওয়া শুরু করেছে, সালাতুল হামদ পড়া হয়েছে জীবনে, তখন দাঁত বের করে ফেলে। এটা নরম করে বলছি, তাহলে কড়া করে হলে কি হতো বুঝতে পারছেন? 70 বছর বয়স, একদম কবরে যাবে পাকাপুক্ত, আর কোনো মানে মাঝখানে কিছু আর বাধা নেই, এরকম অবস্থা। জিজ্ঞেস করা হলো সালাতুল হামদ পড়া হয়েছে, শুকরিয়া আদায়ের নামাজ? মাথা নিচু করে নিল। হাই রে হাই, কি অবস্থা আমাদের!